আজকে আমরা শিকল জরিপের অঙ্ক করব। তাহলে শিকল জরিপের অঙ্ক করার আগে আমাদের জানতে হবে শিকল জরিপের অঙ্ক সমাধান করার জন্য কি কি সূত্র লাগে এবং কিভাবে সমাধান করতে পারি। তো এখানে দেখতেছি আমরা দুইটা প্রয়োজনীয় সূত্র, মানে দুইটা সূত্র দেওয়া আছে। তো মোটামুটি শিকল জরিপের অঙ্ক করতে গেলে এই দুই সূত্রের সাপেক্ষেই সমাধান করা যায়। আরো সূত্র আছে এবং আরো পদ্ধতি আছে, আমরা এটা পরবর্তীতে দেখব। তো এখানে দুইটা সূত্র দেওয়া আছে। তো দেখেন, প্রথম সূত্রটাতে বলতেছে, সূত্রটা হলো কি, এল বাই এল প্রাইম সমান সমান ডি প্রাইম বাই ডি। কি বলতেছি, এল বাই এল প্রাইম সমান সমান ডি প্রাইম বাই ডি। এবং দুই নম্বর সূত্রটা আছে, দুই নম্বর সূত্রতে বলতেছে এ বাই এ প্রাইম সমান সমান এল প্রাইম বাই এল হোল স্কোয়ার। আচ্ছা, তো এখানে দুইটা সূত্র দেখলাম। আসলে এল বাই এল প্রাইম অথবা ডি বাই ডি প্রাইম অথবা এ এ প্রাইম, এই জিনিসগুলো কি বোঝাইতেছে যদি আমরা না জানি তাহলে আমরা অঙ্ক সমাধান করতে পারবো না। তো ওইগুলার নোটেশন দেওয়া আছে এদিক দিয়ে। তো নোটেশনগুলোতে কি বলতেছে আপনার, যে এল দ্বারা, এই যে এলটা আছে কিংবা এই যে এল আছে, এই এল দ্বারা আসলে কি বোঝাইতেছে আমরা সবসময় মাথায় রাখবো। এই যে এল, যে এল এর উপরে প্রাইম চিহ্নটা নাই, শুধু এল, ওই এলটা দ্বারা বোঝাইতেছে শিকলের প্রকৃত দৈর্ঘ্য। শিকলের প্রকৃত দৈর্ঘ্য মানে কি, আমরা জানি যে শিকল জরিপ যেহেতু আছে, এটা শিকল জরিপ। আর আমরা জানি প্রকৃত যে শিকল আছে, তিনটা শিকল আছে আমরা জানি। কি কি? একটা হলো 20 মিটার, একটা হলো 25 মিটার, একটা হলো 30 মিটার। এই তিনটা শিকল আছে। এই যে শিকলটা আছে, ওই শিকল, ওই যে দৈর্ঘ্যটা আছে, ওই দৈর্ঘ্যটাকে বলা হইতেছে কি, প্রকৃত দৈর্ঘ্য। কেননা আমরা যখন মাঠে মাপতে যাই তখন দেখা যায় এই যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা তাপমাত্রাজনিত কারণে অথবা টানজনিত কারণে কি হয়, হ্রাস বা বৃদ্ধি ঘটে। তাই এই যে দৈর্ঘ্যটা হয়, মূলত দৈর্ঘ্যটা, এটাকে বলা হচ্ছে কি, তার শিকলের প্রকৃত দৈর্ঘ্য, মানে যেটা আমরা আদর্শ শিকল হিসাবে জানি, ওই দৈর্ঘ্যটা বলা হইতেছে কি শিকলের প্রকৃত দৈর্ঘ্য। আর এটাকে আমরা প্রকাশ করতেছি কি, এল দ্বারা। আচ্ছা, এখানে এল প্রাইম, তো এখানে এল প্রাইম দ্বারা বোঝাইতেছে আপনার শিকলের আপাত দৈর্ঘ্য। তা শিকলের আপাত দৈর্ঘ্যটা কি, এই যে আপাত জিনিসটা কি বোঝাইতেছে আমাদের বুঝতে হবে। আপাত দৈর্ঘ্যটা বোঝাইতেছে ওই যে বলছি আমরা, যে যখন আমরা শিকল দিয়ে মাঠে মাপতে যাই তখন তাপমাত্রার জন্য অথবা টানের জন্য ওই যে পরিবর্তনটা ঘটে, শিকলের কিছু হ্রাস পায় অথবা শিকলের দৈর্ঘ্যটা কিছু বৃদ্ধি পায়, ওইটাকে বলা হইতেছে শিকলের আপাত দৈর্ঘ্য। আচ্ছা, এখন এখানে ডি প্রাইম, ডি প্রাইম দ্বারা কি বোঝাইতেছে, এর আগে আমরা দেখি ডি দ্বারা কি বোঝাইতেছে। তো ডি দ্বারা বোঝাইতেছে এখানে হলো কি, প্রকৃত পরিমাপকৃত দৈর্ঘ্য বা দূরত্ব। প্রকৃত পরিমাপকৃত দৈর্ঘ্য বা দূরত্ব বলতে গেলে কি বোঝায়, প্রকৃত বলতে গেলে এই যে আমরা শিকলটা ইউজ করতেছি, প্রকৃত শিকল, ওই প্রকৃত শিকলের সাপেক্ষে আমরা যে দূরত্বটা মাপবো, কোনো একটা রাস্তা কিংবা কোনো একটা এরিয়ার যে একটা দৈর্ঘ্য কিংবা একটা প্রস্থ মাপবো, ওই প্রস্থটাই বলতেছি কি প্রকৃত, মানে দৈর্ঘ্যটাকে বলতেছি কি প্রকৃত দৈর্ঘ্য অথবা প্রকৃত দূরত্ব। কোন সময়, প্রকৃত শিকলের সাপেক্ষে যে দৈর্ঘ্যটা আমরা মাপবো। আচ্ছা, এটা হচ্ছে কি ডি। আর ডি প্রাইম দ্বারা কি বোঝাইতেছে, ডি প্রাইম দ্বারা বোঝাইতেছে আপাত পরিমাপকৃত দৈর্ঘ্য বা দূরত্ব। আপাত পরিমাপকৃত দূরত্ব বলতে গেলে বোঝাইতেছে এটাই, যে ওই যে আমরা আপাত শিকলের সাপেক্ষে মাপছি দৈর্ঘ্যটা, ওই দৈর্ঘ্যটা যে শিকলের সাপেক্ষে মাপছি, ওই দৈর্ঘ্যটাকে বলা হইতেছে কি আপাত পরিমাপকৃত দৈর্ঘ্য। মানে কি, এই ডি অথবা ডি প্রাইম হলে কি, মোট যে দৈর্ঘ্যটা কিংবা মোট যে পরিমাণটা আমরা মাপতেছি, ওই পরিমাণটা। একটা হলো প্রকৃত মাপতেছি কোনটা, প্রকৃত শিকলের সাপেক্ষে, আপাত মাপতেছি আপাত শিকলের সাপেক্ষে। আচ্ছা, পরবর্তীতে এখানে এ দ্বারা কি বোঝাইতেছে, এখানে এই এ দ্বারা বোঝাইতেছে প্রকৃত ক্ষেত্রফল। মানে কি, আমরা প্রকৃত যে শিকলটা ছিল,
অথবা প্রকৃত যে পরিমাপকৃত দূরত্বটা ছিল, ওই দূরত্বের সাপেক্ষে যে ক্ষেত্রফলটা আমরা পাই ওইটাই বলতেছি কি প্রকৃত ক্ষেত্রফল। আচ্ছা, এফ্রাইম দ্বারা বোঝাইতেছে কি আপাত ক্ষেত্রফল। মানে কি? মানে হইল এই যে আপাত শিখলের দৈর্ঘ্যের সাপেক্ষে আমরা যে ক্ষেত্রফলটা পাইছি ওই ক্ষেত্রফলটা হইল কি আপাত ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে আমাদের অঙ্ক করার সময় সব সময় এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। তো এই দুইটা জিনিস কি? এখানে বোঝাইতেছে মাপ অথবা দৈর্ঘ্য, অথবা এই টোটালটাকে বলতে পারেন এই জরিপকাল। মানে কি মাপ অথবা দৈর্ঘ্য যে আছে পূর্বে ছিল বলা থাকলে গড় করার দরকার নাই বা প্রয়োজন নাই। মানে পূর্বে ছিল জিনিসটা কি? যেরকম বলা থাকতে পারে যে আপনি একটা শিকল আদর্শ দৈর্ঘ্য হলো 20, কিন্তু রুমে যে রাখছিলেন ওই রুমে তাপমাত্রার জন্য শিকলের দৈর্ঘ্যটা হ্রাস পাইছে এবং বৃদ্ধি পাইছে, এটা রুমে ছিল। এই যে পূর্ব আগে মানে অনেক আগে ছিল, ওইটার জন্য কি গড় করার প্রয়োজন নেই। কাকে? এটা আমরা অঙ্কেতে দেখব। আরেকটা জিনিস হলো জরিপকালে শিকলের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পেলে। কি বলতেছি? জরিপকালে। জরিপকালে বলতে গেলে আমরা যখন মাঠে যাব শিকল জরিপ করব গিয়ে, তখন মাপার সময় যে দৈর্ঘ্যটা আছে শিকলের, তখন যদি দেখি যে এই জায়গায় একটা দৈর্ঘ্য ছিল, মাপতে 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 আমরা লাস্ট থেকে একটা দৈর্ঘ্য পাইলাম, সেটা হ্রাসও পাইতে পারে অথবা সেটা বৃদ্ধিও পাইতে পারে। তো ওই যে হ্রাস বা বৃদ্ধি যদি পাই তাহলে কি করব? গড় করতে হবে। মানে কি এটাকে গড় করতে হবে। এই দুটা জিনিস জানলে এবং এই সূত্রগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা শিকল জরিপের অঙ্ক সমাধান করতে পারবো। আচ্ছা, তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে। তো অঙ্কটার মধ্যে কি বলতেছে দেখেন। অঙ্কটার মধ্যে বলতেছে না সঠিক দৈর্ঘ্যের কোনো 20 মিটার শিকল। তো যেহেতু বলতেছে সঠিক দৈর্ঘ্যের কোনো 20 মিটার শিকল, তো সঠিক দৈর্ঘ্যটা মানে কি? সঠিক দৈর্ঘ্যটা মানে কি শিকলের প্রকৃত দৈর্ঘ্য বোঝাইতেছে। তার মানে আমরা দেখতে পারি কি, যদি সাইড নোট করি আমরা, দেওয়া আছে কি সঠিক দৈর্ঘ্যের কোনো 20 মিটার শিকল দিয়ে, এই যে 20 মিটার আছে এটা সঠিক দৈর্ঘ্যের শিকল, তার মানে কি এল সমান সমান 20 মিটার। আচ্ছা, দিয়ে 30 শিকল, মানে কি একটা শিকলের দৈর্ঘ্য ছিল 20 মিটার, ওই 20 মিটার শিকল দিয়ে 30টা শিকল মানে 30 শিকল মাপার পর দেখা গেল, মাপার পর দেখা গেল যে ওই শিকলের দৈর্ঘ্য হয়েছে এত মিটার। মানে কি যদি মনে করি আমরা এই প্রান্ত থেকে মাপ শুরু করলাম, এই প্রান্ততে আমরা শেষ করলাম, ওই যে মাপছি এটার ভিতরে কত 30 শিকল মাপছি আমরা। কি এই প্রান্ত বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত মাপছি 30 শিকল। তার মানে যেহেতু 30 শিকল মাপছি, তার মানে আমাদের এই যে মাপা দৈর্ঘ্যটা হলো 30 শিকল। আর আমরা জানি কি যখন আমরা মাপ শুরু করছি তখন আমাদের হাতে কত ছিল? 20 মিটার ছিল। কিন্তু যখন মাপ শুরু করলাম 20 মিটার, কিন্তু মাপটা শেষ যখন এই মাপতে মাপতে 30 শিকল মাপলাম, তখন কি এই যে মাপার পর দেখা গেল, যেহেতু মাপার পর দেখা গেল শিকলের দৈর্ঘ্য হয়েছে, তার মানে একবার শেষে গিয়ে দেখছি আমরা কি দেখছি শিকলের দৈর্ঘ্যটা 20.12 মিটার হয়েছে। যেহেতু মাপার পরে শিকলের দৈর্ঘ্যটা 20.12 মিটার হয়েছে, তার মানে কি ওই যে দৈর্ঘ্যটা বৃদ্ধি করছে ওইটা কি কাজ চলাকালীন বা জরিপকালে, ওই যে আমরা একটা দেখছি যে জরিপকালে শিকলের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পেলে গড় করতে হবে। তার মানে কি এই যে দৈর্ঘ্যটা ছিল এই দৈর্ঘ্যটা হলো এল, আর এই দৈর্ঘ্যটা কি হলো এল প্রাইম, এটা পরবর্তীতে পাইছে। তার মানে এই যে দৈর্ঘ্যটা আছে এটা এল প্রাইম, কিন্তু এই এল প্রাইম কিন্তু আবার এই এল প্রাইম না। কেন না? কারণ এটা যদি আমরা ডাবল এল প্রাইম দ্বারা প্রকাশ করি, কারণ যেহেতু আমরা জানি
যে জরিপকালে যদি দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পায় তাহলে গড় করতে হয়, তার মানে এটা এল প্রাইম না। তার মানে এল প্রাইমটা কত, একটা এল প্রাইম কত হবে, গড় করতে হবে। গড় কি, দুইটা জিনিসের গড় কিভাবে করতে হয় আমরা জানি, যে দুইজনের যোগফল, দুইটা জিনিসের যোগফল বাই 2 করলেই ওদের গড় করা হয়। তার মানে এই এল প্রাইমটা কি হবে, তখন গড় করতে হবে। তো গড় করে আমরা কত পাইলাম, এত মিটার, 20.06 মিটার পাইলাম। তার মানে কি, তার প্রকৃত দৈর্ঘ্য ছিল 20 মিটার, আপাত দৈর্ঘ্য কত পাইছি আমরা, 20.06 মিটার। আচ্ছা, আর এই যে শিকলটা, তার মানে এটা শিকল কি, এটা ডি হবে। এখন এখন আমাদের দেখতে হবে এটা কি ডি হবে নাকি ডি প্রাইম হবে। কেননা দেখেন এখানে মাপছি 20 মিটার শিকল দিয়ে, প্রকৃত শিকলটি মানলাম, কিন্তু দেখেন এই মাপতে 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 আমরা যখন টোটাল দৈর্ঘ্যটা মাপা হইল, সম্পূর্ণ করলাম, তখন কত পাইলাম, 20.12। তার মানে তখন শিকলটা কি, একটা ভুল হয়ে গেল বা ভ্রান্তি হইল। যেহেতু ভ্রান্তি ছিল শিকলটা, তার মানে যে দৈর্ঘ্যটা মাপছি ওটাকে একটা ভ্রান্তি দৈর্ঘ্য, মানে কি আপাত দৈর্ঘ্য। যেহেতু এটা মাপার সময় বৃদ্ধি পেয়েছে, তার মানে এই যে দৈর্ঘ্যটা ছিল এটা কি আপাত দৈর্ঘ্য ছিল, তার মানে এটা কি ডি প্রাইম। তার মানে আমরা লিখতে পারি কি, ডি প্রাইম সমান সমান 30 শিকল। আচ্ছা, যেহেতু আমরা ডি প্রাইম সমান সমান কি লিখলাম, 30 শিকল। এখন প্রশ্নে কি বলছে আমাদের, প্রশ্নে বলতেছে সঠিক দূরত্ব কত। মানে এই যে অংশটা ছিল, এই যে 30 শিকল মাপলাম 20 মিটার শিকল দিয়ে, এটা সঠিক দৈর্ঘ্যটা কত বের করতে হবে। তো সঠিক দৈর্ঘ্য মানে কি, এই ডিটা বের করতে হবে আমাদের। এই ডিটা যেহেতু বের করতে হবে, তার মানে আমাদের হাতে কি আছে, এল আছে, এল প্রাইম আছে, ডি প্রাইম আছে, ডি বের করতে হবে। তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব, আমরা এখান থেকে প্রথম সূত্রটা আমরা ইউজ করব। আচ্ছা, প্রথম সূত্রটা আমরা কি জানি, আমরা জানি এল বাই এল প্রাইম সমান সমান ডি প্রাইম বাই ডি। আচ্ছা, তো এল বাই এল প্রাইম হইলে এখন যদি আমরা, যেহেতু আমরা সূত্র লিখতে পারছি, এই মানগুলো আমাদের হাতে আছে, তার মানে আমরা এই সূত্রটা যদি প্রয়োগ করতে, মানে মানগুলা বসাইতে পারি, তাহলে আমাদের এই ডি এর মানটা, এই ডি এর মানটা আমরা পাবো। তো মানগুলা কি, এল এর মান কত আমরা জানি, এল এর মান হলো 20 মিটার, এল প্রাইমের মান কত, 20.06 সমান সমান, এখানে কত 30 শিকল ছিল, তার মানে কি ডি। তার মানে এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি পাবো, আমরা ডি এর মানটা পাবো। এখন ডি এর মানটা কি আমরা শিকলে রাখবো, না মিটারে নিব, না সেন্টিমিটারে নিব, এটা আমরা যখন অঙ্কেতে বলা থাকবে যে ডি এর মানটা মিটারে দেখাও, তখন মিটারে দেখাবো, আর শিকলে থাকলে আমরা শিকলে দেখাবো। সবসময় চেষ্টা করবো যেটা চাইবে সেটা দেখানোর জন্য। এখন যদি আমরা দেখি যে ক্যালকুলেশন করি, তখন আমরা পাবো কি, ডি এর মানটা 30.09 শিকল। তাই আমরা এই শিকল পর্যন্তই, আমরা এই 30 শিকল পর্যন্ত রেখে দিলে অ্যান্সার হবে। যদি আমরা চাই যে মিটারে বের করবো, করতে পারবো, সেন্টিমিটার নিলে সেন্টিমিটারে করতে পারবো। তাই আমরা সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে যে এই দুইটা সূত্র এবং এই সূত্রগুলার আসলে কার দ্বারা কি প্রকাশ করতেছে। যদি আমরা জানি, তাহলে আমরা আশা করি শিকল জরিপের যে কোনো অঙ্কই আমরা সহজে সমাধান করতে পারবো।